আপনাদেরকে বিশেষ করে অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা ভালো করে দেখে নেন। আমরা প্রথমে ১৬ গজ কাপড় নিলাম, ১৬ গজ কাপড় ২ ভাঁজে ভাঁজ করে আমরা ৪ ভাঁজ করে দিলাম। ৪ ভাঁজ করে দেওয়ার পরে এখানকার আমরা যে ভাঙাটা দিলাম, এই ভাঙাটা আমরা নির্ণয় করব এখানকার ঘেরের মাপ অনুযায়ী। ঘেরের মাপটা দিয়ে ঘেরের মাপ সেলাইয়ের সময় ১ ইঞ্চি যেন ৬ ইঞ্চি বাড়তি থাকে, সেই অনুযায়ী আমরা এই কাপড়ের ভাঙাটা দিলাম ওইদিকে। দেওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে কান্দির মাপটা দিলাম, কাঁধের মাপটা দেওয়ার পরে এখান থেকে আমরা হিপের লাম্বাটা দিলাম। হিপের লাম্বা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম। আমি রুবেল হাসান, তানজিদ ফ্যাশন অ্যান্ড টেইলার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ভিডিওগুলো ২ জায়গায় আপলোড করা হয়, বিডি সেলাইঘর ইউটিউব চ্যানেলে এবং তানজিদ ফ্যাশন অ্যান্ড টেইলার্স ইউটিউব চ্যানেলে। এবং ফেসবুক থেকে যদি আপনারা দেখতে চান তাহলে তানজিদ ফ্যাশন অ্যান্ড টেইলার্স লিখে চার্জ দিলে পাবেন, বিডি সেলাইঘর লিখেও চার্জ দিলে পাবেন। টিকটকে গিয়ে যদি আপনারা বিডি সেলাইঘর লিখে সার্চ করেন তাও আমাদের ভিডিওগুলো পাবেন। এবং আমাদের ভিডিওগুলো আপনি আরও পাবেন যদি টেলিগ্রাম থেকে দেখেন, তাও বিডি সেলাইঘর লিখে চার্জ দিবেন, অবশ্যই পাবেন। ১৬ গজ কাপড় দিয়ে আজকে আমিও আরেকটি কামিজের কাটিং নিয়ে আসলাম। আজকের কামিজের কাটিং হচ্ছে আপনার ৩৬ ইঞ্চি বডি, ৩৬ ইঞ্চি বডি এবং ৪০ ইঞ্চি লম্বা। এখানে আমাদের কাপড় টোটালে কতটুকু আছে আগে দেখে নিই। আমাদের ৪১ ইঞ্চি কাপড় আছে। টোটাল কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ খুলে ২ ভাঁজে ভাঁজ দিতে এইভাবে। এবার ২ ভাঁজে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আমরা এইভাবে ৪ ভাঁজে ভাঁজটা দিব। এখন আমরা এই কামিজের ঘের দিব ২৩ ইঞ্চি। কাপড়টা ২৩ ইঞ্চির পরে সেলাইয়ের জন্য আরও ১ ইঞ্চি রাখবো। এভাবে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে সুন্দর করে এভাবে ভাঙা দিয়ে নেবেন। আমার এই পাশে সামনে খোলা পাট, এই যে দেখেন খোলা পাট, আর আমার নিজের দিকে এই আটকানো পাট, অফ পাট আমার এই পাশে। এইভাবে ঠিক কাপড় এইভাবে সুন্দর করে বিছিয়ে নেবেন। যে সকল মা বোনরা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যে যেখান থেকে দেখেন, কমেন্টে লিখে দেবেন যে আমি অমুক জেলা থেকে আপনার ভিডিওটা দেখতেছি, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সময় আমি আপনাদের নামটা প্রকাশ করে দেব। এখন কান্দির মাপ হচ্ছে ১৩ ইঞ্চি, ১৩ ইঞ্চির অর্ধেক এই ৬.৫ ইঞ্চি। আর এখান থেকে আপনারা আগে আমরা কামিজ কাটিং করার সময় লম্বা যতটুকু রাখতাম ততটুকুর মাঝখানে, সমান মাঝখানে হিপের মাপটা দিতাম। তো এখন অনেকেই কামিজের লম্বা যার যার পছন্দ অনুযায়ী কম দেয়, বেশি দেয়। তো আমরা বেশি যদি দেয় তাহলে সেই অনুযায়ী অর্ধেকে আনলে আমাদের এইখানের হিপের মাপটা এলোমেলো হয়ে যায়, যার কারণে আমাদের হিসাবটা এখন অরিজিনালি দিতে হবে, যাতে করে আপনার পোশাকটা অ্যাকুরেট হয়। আপনারা সবসময় এখান থেকে নিচের দিকে এই হিপের মাপটা ১৯.৫ ২০ ইঞ্চি বা ২০.৫ ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। যে সমস্ত মা বোন অনেক লম্বা তাদের জন্য আপনারা ২০.৫ ইঞ্চি অথবা ২১ ইঞ্চি দিতে পারেন। আর যারা মাঝারি ধরনের লম্বা তাদের জন্য আপনারা ১৯.৫ দিতে পারেন। আমি ১৯.৫ ইঞ্চি দিলাম, আর এখান থেকে মোড়ার জন্য ৬ ইঞ্চি দিলাম। এখন আমার মাঝখানের কোমরের মাপটা কীভাবে দিব, সহজে আপনারা এই দাগ আর এই দাগের সমান মাঝখানে দাগ দিয়ে নেবেন। এখন আপনাদের সুবিধার্থে আমি দাগটা আর একটু বড় করতেছি, এভাবে বড় করতেছি। এখন আমাদের বডি ৩৬ ইঞ্চি বডি, তাহলে ৩৬-এর ৪-এর ১ অংশ ৯ ইঞ্চি, কোমর ৩২, ৩২-এর ১ অংশ ৮ ইঞ্চি।
হিপের এখানে 36 এক অংশ 9 ইঞ্চি। এরপর আমরা এখানে 23 ইঞ্চি, 23 ইঞ্চির অর্ধেক 11.5 ইঞ্চি দাগ দিলাম। এখন এখানের হিপের মাপ আর গেরের মাপ এভাবে ধরে দাগ টেনে নেব। এরপরে এখানকার কাপড় আপনারা সেলাইয়ের জন্য বাড়তি 1.5 ইঞ্চি করে বাড়তি রাখতে পারেন। এইভাবে এইভাবে সেই অনুযায়ী এভাবে দাগ টেনে নেবেন। প্রিয় দর্শক, আমি প্রতিটি ভিডিওতে আমি কাজগুলো এখানে এসে আপনাদেরকে বিশেষ করে অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা ভালো করে দেখে নেন। আমরা প্রথমে 1.5 গজ কাপড় নিলাম। 1.5 গজ কাপড় 2 ভাঁজে ভাঁজ করে আমরা 4 ভাঁজ করে দিলাম। 4 ভাঁজ করে দেওয়ার পরে এখানকার আমরা ভাঙা যে ভাঙাটা দিলাম, এই ভাঙাটা আমরা নির্ণয় করব এখানকার ঘেরের মাপ অনুযায়ী। ঘেরের মাপটা দিয়ে ঘেরের মাপ সেলাইয়ের সময় 1 ইঞ্চি যেন 1.5 ইঞ্চি বাড়তি থাকে, সেই অনুযায়ী আমরা এই কাপড়ের ভাঙাটা দিলাম। ওইদিকে দেওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে কান্দির মাপটা দিলাম। কাঁধের মাপটা দেওয়ার পরে এখান থেকে আমরা হিপের লাম্বাটা দিলাম। হিপের লাম্বা হচ্ছে, আমি সহজে আর একটু বলি, 36 ইঞ্চি বডির জন্য যাদের 1.5 গজ কামিজ, 1.5 গজ কাপড়, 36 ইঞ্চি বডি দিবেন, তারা আমার এই মাপ অনুযায়ী ফলো করে দিতে পারবেন। আমি এখান থেকে 6.5 ইঞ্চি নিলাম, এখান থেকে এদিকে 19.5 ইঞ্চি দিলাম। এরপরে মোড়ার জন্য 6 ইঞ্চি দিলাম। এই 6 ইঞ্চি আর এই 19.5-এর সমান মাঝখানে একটা দাগ দিলাম, এটা কোমরের মাপ। এরপর বডি 36-এর 4/1 অংশ 9 ইঞ্চি, 32-এর 4/1 অংশ 8 ইঞ্চি এবং এখানে 36-এর 4/1 অংশ 9 ইঞ্চি। এরপর 6 ইঞ্চি করে আমি বাড়তি রাখলাম সেলাইয়ের জন্য। এই অনুযায়ী যদি আপনি কাটিং করেন তাহলে 1.5 গজ কাপড় বা 2.5 গজ কাপড় হোক, লাম্বা আপনার ইচ্ছা মতন, যদি 36 ইঞ্চি বডি হয় তাহলে আপনারা এই মাপ অনুযায়ী কাটিং করতে পারবেন। তা আমি এখন দাগ অনুযায়ী কাটিং করতেছি। এরপর সেলাইয়ের জন্য আমরা একটু সেন্টারটা দিয়ে নিলাম যাতে সেলাই করার সময় সুবিধা হয়। তো বডি কাটিং করা শেষ, এবার আমরা হাতা কাটিং করব। এখন এই হাতার লম্বা হচ্ছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি হাতার লম্বা হইলে সেলাই সহ আমরা মোট 16 ইঞ্চি নিলাম। এই 16 ইঞ্চি ডাবল এভাবে ভাঙা দিলাম। এখন আমি এখানে সেলাইয়ের জন্য প্রথমে 1 স্কেল পরিমাণে দাগ দিলাম। এরপর 14 ইঞ্চিতে দাগ দিলাম। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখলাম। হাতার মুখ 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি রাখলাম। এরপরে এখান থেকে আমি 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দাগ ইঞ্চি, এরপরে এই মোড়াটা আমরা এইভাবে দাগ টেনে নিই। এরপর দাগ অনুযায়ী আমি কাটিং করতেছি। আমাদের হাতও কাটিং করা শেষ। তাহলে আমাদের আজকের কাটিং এখন এই পর্যন্তই সীমিত। ইনশাল্লাহ আমরা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।
তো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।